দেখো, সরল সুদ থেকে একটি অঙ্ক। বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ ও আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলে 12 গুণ হবে? দেখো, প্রথম লাইন কি বলছে? বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ ও আসলের 6 গুণ। তাহলে যদি আমি আসল 1 ধরি, তাহলে আমার সুদ কত ধরতে হবে জানো? সুদ ধরতে হবে 1 কম লিখতে হবে। তাহলে কি 6 গুণ ছিল, সেখানে কত লিখতে হবে? 5 লিখতে হবে। আসল হলো ইন্টু কত পার্সেন্ট হারে? 5% হারে। সময়টা চেয়েছে, বলছে কত সময়? বাই 100। এবার তুমি 5 কাটো, তাহলে প্রথম লাইনে কি বেরালো? সময় কি 100 বছর। তারপরে কি বলছে দেখো পরের লাইনে, তবে ওই নির্দিষ্ট সময়ে, মানে কোন সময়? এই 100 বছরে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলে 12 গুণ হবে। তার মানে কি এখানে 12 গুণ বলেছে, তাহলে সুদ কত ধরবো? নিশ্চয়ই 1 কম ধরবো। সে কত ধরবো? 11 ধরবো সুদ। আর আসলটা কত? আসলটা 1 ইন্টু আরটা আমার উত্তরে চেয়েছে, ইন্টু সময়টা কত দিয়েছে? 100 বছর বাই 100। এবার তুমি কাটো, 100 কেটে দাও, তাহলে আর কত বেরাবে? আর হচ্ছে 11%। সরল সুদের ক্ষেত্রে কী করতে হবে? যত গুণ বলে তার থেকে 1 কম নিতে হবে। এখানে 6 গুণ বলেছিল, 5 নিয়েছি। আর এখানে 12 গুণ বলেছে, 11 নিয়েছি। আমি সুদটা মানে 1 কম নিতে হবে, জাস্ট 1 কম নিতে হবে।